বাংলাদেশ ঐতিহাসিকভাবে দিল্লির দাসত্বের বাইরে। কুতুমিল্লা কিন্তু বাঁশের কেল্লা নিয়ে নেমে পড়েছে। দিল্লির দাদাবাবুদের এটি মাথায় রাখতে হবে। শতকরা হাসিনাকে আশ্রয় প্রদানের মাধ্যমে চূড়ান্তভাবে লেজিটিমেসি হারিয়েছে একটি রাষ্ট্র। সেই রাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, আমরা দেখেছি কলকাতা হাই কমিশনের সামনে তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। ঢাকা থেকে কিন্তু পাল্টা স্টেটমেন্ট গিয়েছে। আজকে দেখলাম আগরতলায় যে ডেপুটি হাই কমিশন ছিল, সেই হাই কমিশনের ভেতরে ঢোকে বাংলাদেশিদের ধরে পেটানো হয়েছে। আমরা বলতে চাই পাল্টা স্টেটমেন্ট যেন বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকারীদের পক্ষ থেকে না যেতে হয়, তাহলে কিন্তু মুরগির গোড়া চাপ দিয়ে ধরা হবে। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, আমাদের তরফ থেকে স্পষ্ট বার্তা, ভারতের বাংলাদেশিদের কখনোই সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দেওয়া হয় সেটি শেখানো লাগবে না। আপনারা আপনাদের নিয়ে ভাবেন। আমরা ভারতের জন্মের ইতিহাস জানি, ভারতের পরবর্তী ইতিহাসও জানি। আমরা জানি হায়দ্রাবাদের ইতিহাস, আমরা জানি 2018 সালে কিভাবে কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি বছর খানেক আগে মণিপুরে কিভাবে সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশ ঐতিহাসিকভাবে দিল্লির দাসত্বের বাইরে। যখন দিল্লি সালতানাত চলত ভারতবর্ষ, তখন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলেছে। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই ভারতে এসেছে, তখন কিন্তু হাজী শরীয়তুল্লাহ দুদুমিয়া দাঁড়িয়ে গেছে, ফরাইজি আন্দোলন হয়েছে। কুতুমিল্লা কিন্তু বাঁশের কেল্লা নিয়ে নেমে পড়েছে। দিল্লির দাদাবাবুদের এটি মাথায় রাখতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশিরা এক এবং ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। আমরা বলতে চাই বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে। এই গণঅভ্যুত্থানে আবু সাইদ কিংবা মুগ্ধ যেরকম শহীদ হয়েছে, এই গণঅভ্যুত্থানে কিন্তু রিয়াগত কিংবা হৃদয় তরুয়া শহীদ হয়েছে। তাই আমাদের যারা হিন্দু ভাই এবং বোনেরা আছেন, আপনাদের পক্ষ থেকে আরো জোরে সোরে আওয়াজ উঠান মাতৃভূমিকে রক্ষার জন্য। ইনকিলাব জিন্দাবাদ।